শুরুতে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন এবং সার্চ বক্সে গিয়ে লিখবেন পিকচার। লেখার পর সার্চ করে দিবেন, তারপরে পিকচার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমি পিকচার অ্যাপ্লিকেশনটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই আমি এটি ওপেন করব। তো আমরা যদি ওপেন অপশনে ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্লাস অপশনে ক্লিক করব। এরপর সি অলে ক্লিক করলে পুরো গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এরপর আমাদের প্রয়োজন মতো একটি পিকচার নিয়ে নেব। বাম দিকে স্ক্রল করলে আপনারা স্টিকার নামে একটি অপশন দেখতে পারবেন। তো স্টিকার অপশনটির উপর ক্লিক করবেন, করার পর একটি সার্চ বক্স চলে আসবে। তো সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন স্কাই। এখান থেকে আমরা প্রয়োজনীয় একটি স্কাই নিয়ে নেব। তো এখানে কিন্তু অসংখ্য স্কাই আছে, তো আপনাদের প্রয়োজন মতো আপনারা একটি সিলেক্ট করে নেবেন। তো আমি উপরের দিকে একটি সিলেক্ট করে নেব। তো এখন আমাকে স্কাইটিকে অ্যাডজাস্ট করতে হবে, সেজন্য আমি অপারসিটিটি কমাই দিব, যাতে করে ইরেজ করার সময় আমি বুঝতে পারি যে কোন কোন জায়গাগুলো মুছতে হবে। এরপর আমি ইরেজ অপশনে ক্লিক করব। করার পর এখানে 3টা অপশন চলে আসবে। তো শুরুতে আমি অপারসিটিটি কমাই দিব, এরপরে হার্ডনেসও আরেকটু কমাই দিব, সাইজটাকে প্রয়োজন মতো আমি একটু কমাই নেব। নেওয়ার পরে আমি এখন মোছা শুরু করব। তো অপারসিটি কমাই দেওয়ার কারণে আমি বুঝতে পারবো যে কোন কোন জায়গাগুলো আমাকে মুছতে হবে। তো এখানে অবশ্যই খুব ভালোভাবে মুছতে হবে। এখানে সাবধানতা অবলম্বন করে ইরেজ করাই ভালো। তো মোটামুটি আমাদের ইরেজ করা শেষ। এখন কিন্তু সুন্দরভাবে স্কাইটি আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এরপর আমরা উপরের দিকে টিক মার্ক অপশনে ক্লিক করব। করার পর আমরা অপারসিটিটি বাড়াই দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন আকাশটি কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। তো আমরা আবার টিক মার্ক অপশনে ক্লিক করব। করার পর আমরা অ্যাড ফটো একটি অপশন দেখতে পাচ্ছি। তো অ্যাড ফটোতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা একটি পিএনজি অ্যাড করে দেব, অর্থাৎ 2024-25 সালের যে পিএনজিটি আছে। তো আপনারা এটি ডাউনলোড করে নেবেন ক্রোম থেকে পিএনজি আকারে। তো আমি এটি ডাউনলোড করে রেখেছি, আমি অ্যাড করব। তো একটু মিডলের দিকে অ্যাড করার চেষ্টা করবেন, যাতে করে মাথার উপরের দিকে থাকে। তো আমার মোটামুটি অ্যাড করা শেষ। এখন আমি পিএনজিটির নিচে কিছু টেক্সট অ্যাড করে দিব। তো টেক্সটের উপর ক্লিক করবেন, করার পর এখানে লিখবেন হ্যাপি নিউ ইয়ার। তো আপনারা যেকোনো লেখা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে হ্যাপি নিউ ইয়ার অ্যাড করতেছি, যেহেতু নতুন বছর। তো তারপরে আপনারা এখানে ফন্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা একটি ইউজ করবেন। তারপরে কালার অপশন দেখতে পাচ্ছেন, যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি কালো কালারটি সিলেক্ট করে নিলাম, এরপরে ভালোভাবে বসালাম। তো তারপরে উপরের দিকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, তো ওখানে ক্লিক করলে কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। এরপর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে।